السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা আজকে 33 নম্বর লেসন পড়বো, আদ-দারসু সালিসু ওয়াস সালাসুন। এই লেসনের আলোচনা হলো নুনুত তাওকীদ আস-সাকিলা ওয়াল খাফিফা। নুন তাকিদ সাকিলা এবং খাফিফা সম্পর্কে। নুন তাকিদের মধ্যে একটা তাকিদের নুন আছে হলো তাসদিদ যুক্ত হবে, আর একটা তাকিদের নুন হলো সুকুন যুক্ত হবে। তো নুন তাকিদ সুকুন যেটা, এটাকে বলে নুনুত তাওকীদ আল খাফিফা। আর যেটা তাসদীদ যুক্ত হয় এটাকে বলা হয় নুনুত তাওকীদ আস-সাকিলা। নুনুত তাওকীদ আস-সাকিলা। তো নুন তাকিদ কেমন ব্যবহার হবে এখানে বিস্তারিত এক্সারসাইজের মধ্যে বলছে, লা তাহসাবান্না হাদিহি নুনুত তাওকীদ আস-সাকিলাতু। লা তাহসাবান্না এর শেষে যে নুনটা আছে এটা হলো নুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো এটা হলো তাসদীদ যুক্ত তাকিদের নুন। তাওকীদ, তাওকীদ মানে হলো এমফাসাইজ, তাকিদ জোরালোকরণ। তো নুনুত তাওকীদ ইস-সাকিলা মানে জোরালোকরণের তাসদীদ যুক্ত নুন, নুন তাকিদ সাকিলা। বলতেছে ওয়ালিত তাওকীদ নুনুন উখরা, তাকিদের জন্য আরেকটা নুন আছে, নুনুত তাওকীদ খাফিফা। সেটা হচ্ছে নুন তাকিদ খাফিফা, সুকুন। নাহনু, যেমন উদাহরণস্বরূপ ফাআনজিলান। এই যে ফাআনজিলান, এই শব্দটার শেষে যে নুন আছে এই নুনটা হলো নুন তাওকীদ আল খাফিফা। নুন তাওকীদ আল খাফিফা। এই যে সাকিনাতান আলাইনা, ফাআনজিলান সাকিনাতান আলাইনা, আমাদের উপরে সাকিনা নাজিল করো। তো এখানে একটু বলেন তো, ফাআনজিলান এই যে যে শব্দটা আছে এই শব্দটা কোন প্রকার শব্দ হইলো? এটা মাদি, মুদারে, আমর, নাহি, কোন ধরনের শব্দ হলো বুঝা যায়? ফাআনজিলান। আমর উস্তাদ। মাশাআল্লাহ, এটা হবে আমর, তাই না? এটা কয় নাম্বার ফন্ট থেকে আমর বলেন তো? এইটা হলো 4 নাম্বার। 4 নাম্বার ফন্ট। তো মূলত মাদিটা ছিল আনজালা, মুদারিটা হলো ইউনজিলু, আর এটার মাসদার হবে ইনজালুন, নাজিল করা। তার মধ্যে আনজিল, আকরিম, তাসলিম, এটা ছিল আমর। এর সাথে যখন নুন তাওকীদ আল খাফিফা যুক্ত করলাম তখন হয়ে গেল আনজিলান, আনজিলান, তাই না? তো এই হলো শব্দটা ফাআনজিলান। এই যে শুনছেন ফা যুক্ত হয়েছে, ফাআনজিলা মূলত আমর, ফেআলুন আমর। 4 নম্বর কন্টেক্সট। তো বুঝা গেল তাকিদের দুই প্রকার নুন, তার নুন তাওকীদ সাকিলা, নুন তাওকীদ খাফিফা। এখন বলতেছে লা ইউআক্কাদুল ফি'লুল মাদি, ফেলে মাদিকে নুন দিয়ে তাকিদ যুক্ত করা যায় না। লা ইউআক্কাদু আসিফ, ফেল মাজহুল। তো মাদির ক্রিয়াকে নুন দ্বারা তাকিদ যুক্ত করা যায় না। ওয়া ইউআক্কাদু তাকিদ যুক্ত করতে হয় আল মুদারিউ, মুদারির ক্রিয়াকে, ওয়াল আমরু এবং আমরকে। আমর এবং মুদারির ক্রিয়া এই দুইটা হলো নুন তাকিদ দ্বারা তাকিদ যুক্ত করা যায়। এখন এই নুন তাকিদ যুক্ত করার সময় ক্রিয়ার মধ্যে কি পরিবর্তন হবে সেটা বলতেছে। আহকামু আখিরিল ফি'লিল মুআক্কাদি বিন নুন, নুন দ্বারা তাকিদ যুক্ত করা ক্রিয়ার শেষের পরিবর্তনের বিধান। তার মানে বিধান। তো নুন দ্বারা তাকিদ যুক্ত ক্রিয়ার শেষ এর বিধান, অর্থাৎ শেষের কি বিধান হবে, পরিবর্তন কি হবে সেটা দেখাচ্ছে। একটা পরিবর্তন হামজা,
এক নম্বরে দেখাচ্ছে এই হামজা মানে হলো এর মান হিসাবে। এই হামজা দ্বারা এক বোঝাচ্ছে, বা দ্বারা দুই বোঝাচ্ছে। তো আপনারা বলবেন এরপরে তা হওয়ার কথা, দেখেন তিন বোঝানোর সময় জিম হয়ে গেছে। এগুলো হলো আসলে সংখ্যা, অক্ষরের মান। আরবিতে এক একটা অক্ষরের মান আছে, নির্দিষ্ট অক্ষরের মান আছে, মান হিসাবে এগুলো দেওয়া হয়। আবজাদ, ওয়াজ, উত্তি, কালিমান, তা'তাস, তারশাদ, হ্যাঁ, এরপরে সাখিদ, বগদ। এখানে অক্ষরের মানগুলো দেখাইছে। অক্ষরের মান এর একটা চার্ট আমি খুঁজতেছি। পেয়েছি। এটা এখানে দেখা যাবে না, আমি গ্রুপে দিয়ে দেই ওখানে। ছবি তো, এই যে প্রত্যেকটা অক্ষরের মান দেখাচ্ছে এখানে। গ্রুপে খেয়াল করেন, এই যে হামজার মান হলো এক, বা দুই, জিম তিন, দাল চার, হা পাঁচ, ওয়াও ছয়, জা সাত, হা আট, এভাবে নির্দিষ্ট অক্ষরের মান আছে। তো মান হিসেবে এটা দেখাচ্ছে। তো এক নাম্বার হলো হামজা। হামজা দ্বারা এক নাম্বার দেখাচ্ছে। তো এক নাম্বার নিয়ম দেখাচ্ছে, ইযহাব মূল শব্দটা ছিল আমর, এর সাথে নুনে তাওকীদ সাকিলা যুক্ত করলে হয়ে যাবে ইযহাবান্না। অবশ্যই অবশ্যই তুমি যাও বা নিশ্চয়ই যাও। লা তাযহাব, লা তাযহাবান্না, তাযহাবু, তাযহাবান্না। তো এক নম্বরে দেখালো ইউবনা আখিরুহু আলাল ফাতহি, যে শব্দের শেষে ফাতার উপরে মাবনি হবে। ইউবনা আখিরুহু মানে ক্রিয়ার শেষটা মাবনি হবে কিসের উপরে? আলাল ফাতহি, ফাতার উপরে। তো এখানে ইযহাব, লা তাযহাব, তাযহাবু, এই শব্দগুলো দেখে কি বোঝা যাচ্ছে এটা কোন শব্দ বলেন তো? এই যে একটা হচ্ছে ইয়া এই মাবনি মাবনি যেটা উম, মুয়ান্নাস মাবনি, যেটা যে জামা মুয়ান্নাস মাবনি। না, এখানে একটা ক্রিয়া দেখাইছে যদিও, তাযহাবু আনতা, তাই না? বাকি এখানে উদ্দেশ্য হলো ডুয়ারিং এর যে পাঁচটা ক্রিয়া আছে না, জি জি। ডিআইপি, ডুয়ারিং হ্যাঁ, ডুয়াল ইন পকেট। হুম। যে পাঁচটা আছে ওই পাঁচটার বিধান হলো এটা। সেটা বিধান কি? ডুয়ারিং পকেট পাঁচটার মধ্যে যদি নুন তাকিদ যুক্ত করি, নুন ও তাওকিদ সাকিলা যুক্ত করি, তাহলে ইউবনা আখিরুহু আলাল ফাতহি, তার উপরে বাকি হবে। তো এখানে তাযহাবু, তাযহাবান্না, একইভাবে ইয়াযহাবু, ইয়াযহাবান্না, আযহাবু, আযহাবান্না, নাযহাবু, নাযহাবান্না, এরকম হয়ে যাবে, তাই না? তার মানে ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ যদি আমরা শেষে নুন ও তাওকীদ সাকিলা যুক্ত করি, তাহলে ফাতার উপরে মাবনি হবে। এইটা হচ্ছে এক নাম্বার রুল। আর দুই নাম্বার, ইযহাবু, ইযহাবুন্না, লা তাযহাবু, লা তাযহাবুন্না, তাযহাবুনা, তাযহাবুন্না, এই তিনটা। অর্থাৎ আনতুম তাযহাবুনা, এর মধ্যে যখন আমরা নুন ও তাওকীদ সাকিলা যুক্ত করব তখন বিধানটা কি হবে সেটা বলতেছে। তুহযাফু ওয়াউল জামাআতি, বলতেছে বহুবচনের নুনটাকে বিলুপ্ত করতে হবে। এই যে তাযহাবুনা, এর সাথে যখন আরেকটা নুন যুক্ত হয়েছে তাহলে এখন কি তিনটা নুন হয়ে যায় না? তিনটা নুন, হুম হুম। তিনটা, তিনটার মধ্যে দেখেন এই যে এরাবের যে নুন ছিল বহুবচন বোঝানোর জন্য, বহুবচন না আসলে এটা এরাবের যে নুন ছিল নুনটা ড্রপ হয়ে গেছে। আবার একটা ওয়াও ছিল বহুবচন বোঝানোর জন্য, ওয়াওটাও ড্রপ হয়ে গেছে। যে তুহযাফু ওয়াউল জামাআতি, এই বহুবচনের ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে কেন? লিলতিকা ইসাকিনাইন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে। তো বলতেছে ফাসলু ইযহাবুন্না,
ইযহাবুন্না ক্রিয়াটার আসলে ছিল ইযহাবুন্না, যে ওয়াও ছিল, ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে ওয়াও বিলুপ্ত হলো কেন? ইলতিকাউ সাকিনাইন। তাহলে ওয়াও সুকুন আর তাসদিদ যুক্ত নুনের প্রথম নুনটা সুকুন, তাহলে দুই সুকুন একসাথে হয়ে গেল। সেজন্য ওয়াওটা যেহেতু দুর্বল, ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে। এক নাম্বার কাজ, বহুবচনের ওয়াও ফেলে দিতে হবে। দুই নাম্বার কাজ, তুহযাফু নুনুর রাফঈ লিতাওয়ালিল আমসাল, এবং মারফু বোঝানোর জন্য যে নুন ছিল, এই যে তাযহাবুনা, এই ক্রিয়াটা মারফু, মানসুব না, মাজজুম না। বোঝা যাচ্ছে কিভাবে? সাইন কি? বলেন তো, এটা মারফু, মারফুর সাইন কি? আলামাতুর রাফঈ কি এখানে? নুন জবর। যে এটাকে বলে সুবুতুন নুন, প্রেজেন্স অফ নুন, তাই না? জি আমরা জি বলি জি। না নন কামস নুন গোস, এই গ্রুপের ক্রিয়া মারফু হবে কিসের দ্বারা? শেষে নুন অবশিষ্ট থাকার দ্বারা। আর এটা মানসুব এবং মাজজুম অবস্থায় কি হয়? নুন শেষে চলে যাবে। নুন বিলুপ্ত হয়ে যায়। তো এটাকে আমরা বলছি নুন কামস নুন গোজ। তার মানে বুঝে গেল, নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দগুলোর ক্ষেত্রে একই রকম বিধান। ইয়াযহাবুনা, তাযহাবুনা, তাযহাবিনা, এগুলোর মধ্যে সব হলো ওয়াওটা ফেলে দিতে হবে, আর আনতির ক্ষেত্রে ইয়াটা ফেলে দিতে হবে। ওয়াওটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কাজ কি? এই যে লিতাওয়ালিল আমসাল, তাওয়ালি মানে বারবার আসা, ধারাবাহিক ভাবে আসা। তাওয়ালি, তাওয়ালি, তাওয়ালা, তাওয়ালা, তাওয়ালিন, 6 নম্বর ফর্মের মাজদার। এই তাওয়ালি শব্দটা বারবার আসা, ধারাবাহিক ভাবে আসা। আমসাল মানে একই জিনিস, মিসাল বহুবচন, আমসাল উদাহরণ, অর্থাৎ একই অক্ষর পাশাপাশি বারবার আসা। বারবার আসার দ্বারা বোঝায় হলো দুইয়ের বেশি আসা। একসাথে দুইয়ের বেশি যদি একই অক্ষর আসে, সেটাকে আরবিতে কি বলে? তাওয়ালিল আমসাল। লিতাওয়ালিল আল আমসাল। তাওয়ালিল আমসাল বলে। তো তাওয়ালিল আমসালের ক্ষেত্রে নিয়ম হলো, যদি দুইয়ের অধিক পাশাপাশি একই অক্ষর আসে তাহলে একটাকে তুলে দেওয়া যায়। তা দেখেন, এখন যে নুন, নুন কয়টা হয়ে গেল? তিনটা। তিনটা। তাযহাবুনা, আস তাসদীদ যুক্ত নুন, তাহলে এখানে দুইটা। আবার মারফুর নুন একটা, তিনটা নুন হয়ে গেল না? জি জি। তিনটা, তাহলে এটা তাওয়ালিল আমসাল হয়ে গেছে। এই তাওয়ালিল আমসালের কারণে একটা নুন আমরা ফেলে দিচ্ছি। তো তাওয়ালিল আমসালের ক্ষেত্রে নুনটা ফেলে দেওয়া অপশনাল, চাইলে ফেলতে পারি নাও ফেলতে পারি, বাকি এখানে ফেলে দেওয়া আবশ্যক। এই তাওয়ালিল আমসাল কিন্তু আমরা আগেও পড়েছিলাম, মনে আছে? যেমন আমরা পড়ছিলাম ইন্না প্লাস নু, ইকুয়াল টু কি হবে? ইন্না প্লাস নাহনু মিলাইলে হয়তো আমরা পড়তে না পারবো না। ইন্না। তাহলে ইন্না না পড়লে কয়টা নুন হইলো? এক দুই চারটা। তিনটা, তিনটা, তাই না? তিনটা। তিনটা, ও এক দুই তিন, হ্যাঁ হ্যাঁ। তিনটা নুন এখানে। তো এখানেও কি তাওয়ালিল আমসাল হয়ে গেল না? জি জি। এই জন্য আমরা চাইলে একটা নুন ফেলে দিতে পারবো। তো আমরা এই জন্যই ইন্নার মধ্যে দুই ভাবেই পড়া যায়, ইন্না অথবা ইন্নানা, ইন্না অথবা ইন্নানা। এখানে সিমিলার ঘটনাই হয়েছে। মূল শব্দটা হলো তাযহাবুনা, তাযহাবুনা প্লাস যুক্ত নুন। তাহলে নুন হয়ে গেল তিনটা। এই জন্য আমরা একটাকে ফেলে দিচ্ছি মাঝখানে ওয়াওটা। এখন দেখেন তাযহাবুনা, এই যে দুইটা নুন আছে, এখন কিন্তু তিনটা নাই। তিনটা থাকলে হতো তাযহাবুনান্না, তাযহাবুনান্না, এরকম হয়ে যেত, তাই না? তাযহাবুনান্না, তাযহাবুনান্না, তাযহাবুনান্না। বুঝে গেলাম। এখানে আসলে উদ্দেশ্য হলো বহুবচনের শব্দ
বিশেষ করে ইয়াযহাবুনা, তাযহাবুনা, এই রূপগুলো আমরা আহ মারফু মানে নুন তাকিদ যুক্ত করার সময় মাঝখান থেকে ওয়াও ফেলে দিতে হবে এবং শেষে নুনুল ইআরাব বা মারফু যে নুন সেটাও ফেলে দিতে হবে। তো এটা গেল আমাদের 2 নাম্বার রুলস। ইয়াযহাবুনা, তাযহাবুনা, এই দুটা ক্লিয়ার ক্ষেত্রে শুধু ইয়াযহাবুনা, তাযহাবুনা। এবার আসেন যদি আমরা তাযহাবিনা বলি, আনতি, এই যে ইযহাবি, ইযহাবিন্না, ইযহাবিন্না, লা তাযহাবি, লা তাযহাবিন্না, তাযহাবিনা, তাযহাবিন্না। এই যে তাযহাবিনা বা ইযহাবি, এই ক্রিয়ার মধ্যে বলতেছে তুহদাফু ইয়াউল মুখাতাবাতি লিলতিকাই সাকিনাইন, সাকিন একত্রিত হওয়ার কারণে এই যে আনতি বুঝায় যে ইয়াউল মুখাতাবা, মুখাতাবা মানে সেকেন্ড পারসন মুখাতাব, এই সেকেন্ড পারসনের মধ্যে মুখাতাবা মুয়ান্নাস আনতি, এই রূপটা বোঝানোর জন্য যে ইয়া আছে ইয়াটাকে ফেলে দিতে হবে। ফাআসলু ইযহাবিন্না, এই যে ইযহাবিন্না এই ক্রিয়াটার মূল রূপ হচ্ছে ইযহাবিন্না, এই যে একটা ইয়া ছিল তো ইয়াটাকে ফেলে দিচ্ছি। 2 নাম্বার কাজ এটা, এই আমর নাহির মধ্যে লাগবে না, যেহেতু আমর নাহির মধ্যে তো এই নুনটা নাই। এই তাযহাবিনা মুদারের যে ক্রিয়াটা এর মধ্যে আরেকটা কাজ করতে হবে, তুহদাফু নুনুর রাফঈ, এই যে মারফুর যে নুন সেটাও ফেলে দিতে হবে, লিতাওয়ালিল আমসাল, একই অক্ষর পাশাপাশি দুইয়ের অধিকবার আসার কারণে। আর এই যে নুন ফেলে দিতে হবে এটা শুধু তাযহাবি না মুদারের ক্রিয়ার ক্ষেত্রে, কারণ মুদারের ক্রিয়াটা মারফু, এখানে নুনটা আছে। আমর নাহি এমনি মাজজুম হয়ে আছে, নুন তো আগেই পড়ে গেছে, তো এই ক্ষেত্রে শুধু ইয়া ফেলে দিলেই হবে। তো আমর নাহির মধ্যে ইয়া পড়ে যাবে, আর মুদারের মধ্যে ইয়াও পড়বে, আবার মারফুর জন্য যে নুনটা সেই নুনটাও পড়বে, দুইটাই বিলুপ্ত হয়ে যাবে। তো এটা হলো 3 নাম্বার নিয়ম তাযহাবিনা এই ক্রিয়াটার ক্ষেত্রে। এবার দ্বিবচনের যে ক্রিয়াগুলো আছে এর মধ্যে নিয়মটা হবে ইযহাবা, ইযহাবানি, লা তাযহাবা, লা তাযহাবানি। আর মুদারের ক্রিয়াটা তাযহাবানি, এটা আহ নুন তাকিদ যুক্ত করার পরে করব তাযহাবা, তাযহাবানি। তো এখানে আমর নাহি দুইটার মধ্যে কাজ কি, এই যে লা তুহজাফু আলিফুল ইসনাইন, দ্বিবচন বোঝানোর যে আলিফ, এই আলিফটা বিলুপ্ত হবে না, লিলতাকাই সাকিনাইন, সাকিন একত্রিত হওয়ার কারণে এখান থেকে আলিফটা বিলুপ্ত হওয়ার কথা, কিন্তু আলিফটা বিলুপ্ত হবে না। আরেকটা কাজ হলো ওয়া তুকসারু নুনুত তাওকীদ, এই যে তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে। ইযহাবানি, তাযহাবুন্না ওইখানে দেখেন ফাতা ছিল, কিন্তু দ্বিবচনের ক্রিয়াগুলোতে এসে তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে। ইযহাবানি, তো নাহিতেও একই কথা, লা তাযহাবানি, নুনটা কাসরা হয়ে গেল। আলিফ, এই যে আলিফুল ইসনাইন পড়তেছে না, দ্বিবচনের রূপটা আলিফটা পড়তেছে না, পড়তেছে না কেন? কারণ দ্বিবচনের আলিফটা ফেলে দিলে আসলে এখানে দ্বিবচনের আলিফটা ফেলে দিলে এক বচন আর দ্বিবচন তফাৎ থাকবে না। যেমন দেখেন আমি রূপটা পড়লাম তাযহাবানি, অরিজিনালি ছিল তাযহাবানি, এর সাথে আমি তাকিদের নুন যুক্ত করলাম, এটা আমরের মধ্যে দেখায় কথার কথা। মূল শব্দটা ছিল ইযহাব,
দ্বিবচনে ছিল ইজহাবা। এই যে দ্বিবচন রূপটা হলো ইদহাবা, তাই না? ইদহাবা। জি জি। তার সাথে আমরা তাকিদের নুন যুক্ত করি, মূলত একটা ফাতা ছিল। তাহলে এখন আলিফ যদি ফেলে দেই, তাহলে এই যে এক বচনের রূপ আর দ্বিবচনের রূপ কোনো পার্থক্য আছে? না। পার্থক্য নেই। ইদহাবান না, এক বচনেও ছিল ইদহাবান না। তো দুইটার মধ্যে পার্থক্য থাকে না, এই জন্য আসলে আলিফুল ইসনাইন ফেলা যাবে না, আলিফুল ইসনাইনটা থাকবে এখানে। বাকি একটা ব্যতিক্রম হলো তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে, তাকিদের নুনটা কাসরা দিয়ে দিতে হবে। কিন্তু মুদারের মধ্যে তুহদাসু নুনুর রাফঈ লিতাওয়ালিল আমসাল, মুদারের মধ্যে হারফুন নুনটা পড়ে যাবে, নুন পাশাপাশি দুইয়ের অধিক আসার কারণে। এই যে তাযহাবানি, এই যে নুনটা পড়ে গেছে, নুনটা বিলুপ্ত হয়ে গেছে। এবার মাবনি, 5 নাম্বার নিয়মটা হলো মাবনি ক্রিয়ার ক্ষেত্রে এই যে ইযহাবনা, এটা পড়তে হবে ইযহাবনানি, লা তাযহাবনা, লা তাযহাবনানি। মুদারে তাযহাবনা, তাযহাবনানি, অর্থাৎ ইয়াযহাবনা তাযহাবনা দুইটা মাবনির ক্ষেত্রে একই। এই যে তুজাদু আলিফুন বাইনা নুনুন নিসওয়াতি ওয়া নুনুত তাওকীদ, তাকিদের নুন এবং বহুবচন স্ত্রীবাচক বোঝানোর যে নুন, এই দুই নুনের মাঝখানে একটা আলিফ অতিরিক্ত হবে, একটা আলিফ তুজাদু বাড়াতে হবে, অতিরিক্ত করতে হবে। 1 নাম্বার কাজ। ওয়া তুকসারু নুনুত তাওকীদ, 2 নাম্বার কাজ হলো এবং তাকিদের নুনটা কাসরা দিতে হবে, একটা আলিফ অতিরিক্ত হবে, দ্বিবচনের মতো তাকিদের নুনটা কাসরা যুক্ত হবে। এবার মুদারের মধ্যে বলতেছে লা তুহদাফু নুনুন নিসওয়াতি লিআন্নাহাল ফাইলু, এই যে বহুবচন বোঝাচ্ছে যে শেষের নুনটা ফাইলটা, এটা বিলুপ্ত হবে না যেহেতু এটা ফাইল, অর্থাৎ এটা মাবনি, এই জন্য নুনটা বিলুপ্ত হবে না। এখানে ফাইল বলতেছে, আগে ফাইল গুলো কিন্তু ফেলে দিছি আমরা, তাই না? তাযহাবুনা, এর মধ্যে ওয়াওটা তো ফাইল, ওই ওয়াওটা আমরা ফেলে দিছি, তো সুতরাং চাইলে এটাও ফেলা যাইতো, কিন্তু এটা ফেলা যাবে না, এখানে নিয়মে এরকম, এটা পড়বে না। তাহলে ইযহাবনানি লা তাযহাবনানি, একটা আলিফ অতিরিক্ত হচ্ছে এবং নুনুন নিসওয়াতিটা, নুনুত তাওকীদটা কাসরা হয়ে যাচ্ছে। আর বহুবচনের যে মুদারের ক্রিয়াটা, এখানে আলিফ তো অতিরিক্ত হবেই, কিন্তু মারফুর যে নুনটা বা শেষের নুনটা যে ফাইল বোঝাচ্ছে, এই নুনটা বিলুপ্ত হবে না যেহেতু এটা মাবনি। এবার 6 নাম্বার শব্দ দেখাচ্ছে, 6 নাম্বার হলো, এটাও ডুয়ারিং পকেটের ক্ষেত্রে, বাকি এটা শুধুমাত্র নাকিস ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখেন ইমশি, ওস্তাদ, আসসালামু ইমশি, আলাইকুম ওস্তাদ। ওই আগের ইয়েগুলোতে নুনটা তো ফাইল ছিল না ওস্তাদ, আগেরগুলোতে তো আলিফ ইয়ার ওয়াও ছিল ফাইল না? না নুনটার কথা বলতেছি না, এই যে তাযহাবিনা, এখানে আমরা ইয়াটা ফেলে দিছি না, ইয়াটা কি ফাইল না? ফাইল হইলেই, আচ্ছা আচ্ছা, ইয়াটা তো আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক এই আছে। তাযহাবুনা, তাযহাবুনার মধ্যে ওয়াওটা ফেলে দিছি, ওয়াওটা কি ফাইল না? জি জি জি। এটাই ফাইল। বলতেছিলাম যে ইয়া ওয়াও ওগুলো তো ফাইল হিসেবে ফেলে দিছি, তো সুতরাং চাইলে এখানে নুনটা ফাইল, এটাও তো ফেলা যাইতো, তাই না? যেহেতু আগের ফাইল পড়ে গেছে, কিন্তু এখানে ফেলা যাচ্ছে না বা ফেলবো না, কারণ এটা মাপনি, এই নুনটা থাকবে। অথবা আমরা বলতে পারি এটা নিয়মে এরকম, এভাবেই ব্যবহার হয়েছে, ব্যবহারটা সেখানে হয়েছে এরকম। তো একটু কনফিউজ হবে যে এখানে ফাইলটা ফেলতেছি না, আগে ফাইলটা ফেলে দিলাম, তাই না? তো ফাইলকে কি ফেলা যাবে কিনা, নিয়ম চাইলে পরিবর্তন করা যাবে, চাইলে আবার রাখাও যাবে। এখানে ফাইলটা থাকতেছে, আগের গুলোতে ফাইল পড়ে গেছে। স্যার এটাই কি নিয়ম? হ্যাঁ, মানে একটা ব্যবহারটা ফাইল এরকম। থাকবে,
আরেকটা থাকবে না? হুম। মাবনি হবার কারণে, তাই না? তো হ্যাঁ, তো এটা মাবনি হওয়ার কারণে, এটাই সুন্দর। এটা মাবনি, আমরা তো দেখে আসছি কোথাও এই নুনটা পড়ে না, তাই না? কোথাও পড়ে না, তো সুতরাং এখানেও পড়বে না, এটা মাবনি। এটাই সহজ। শুক্রিয়া, ফাইল এরপরে। গুলোও তো তার কোথাও পড়ে না, তাই না? হ্যাঁ। ফাইল গুলোও তো পড়ে না কোথাও। না, পড়তে ওই যে আগে দেখলাম না, তাযহাবু না, ওই ক্রিয়ার মধ্যে ফাইল কোনটা? ওয়াও। ওয়াও। তাহলে দেখেন, এই যে তুহযাফু ওয়াউল জামাআতি লিলতিকাই সাকিনাইন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ওয়াওটা ফেলে দিলাম, তাই না? জি। তো ওয়াওটা তো ফাইল, তো ফাইল হুম। পড়ে গেছে। জি। তারপরে ইদহাবি বা তাযহাবি, তাযহাবি না, এই যে আনতির মধ্যে ইয়াটা কিন্তু ফাইল, তাই না? হুম। তো দেখেন এখানেও কিন্তু ইয়াটা আমরা ফেলে দিচ্ছি, তো জি। ফাইলটা পড়বে। বাকি এই মাবনিটার ক্ষেত্রে পড়বে না, অর্থাৎ ইয়াযহাবনা তাযহাবনা, এই যে জি। হুন্না তুন্না মাবনি কন্না যে দুইটা, ওই দুইটার মধ্যে শেষের নুনটা ফাইল, ওই নুনটা পড়বে না। পড়বে না। এবার 6 নাম্বার নিয়মটা দেখেন, ইমশি, এটা তাকে যুক্ত করার পরে হয়ে যাবে ইমশিয়ান্না, লা তানসা, লা তানসায়ান্না, উদউ, উদউয়ান্না। অর্থাৎ এগুলো বলতেছে যে নাকিস ক্রিয়া, নাকিস ক্রিয়া মাযযুম অবস্থায় আমরা জানি শেষের হরফুল ইল্লাত বিলুপ্ত হয়ে যায়। এই যে ইমশি মূলত ছিল ইমশি, ইয়া। শেষের ইয়াটা হরফুল ইল্লাত, বিলুপ্ত। আর আমরা জানি নাকিস ক্রিয়া মাযযুম হওয়ার সময় শেষের হরফুল ইল্লাত বিলুপ্ত হয়ে যায়, এই জন্য বিলুপ্ত হয়ে গেছে। বাকি যখন আমরা তাকিদের নুন যুক্ত করব, তখন কিন্তু এই ইয়াটা ফেরত আসবে। এটাই হুম। বলতেছে ইমশি থেকে ইমশিয়ান্না, এই যে তুরাদ্দু লামুল ফি'লিন নাকিসি, নাকিস ক্রিয়ার যেই লাম কালিমা ছিল, সেই লাম কালিমাটা ফিরে আসবে তখন ইনদা লুহুকি নুনিত তাওকীদ, নুন তাকিদ যুক্ত করার সময়, নুন তাকিদ যুক্ত করার সময় এই ইয়াটা ফিরে আসবে। ঠিক আছে। এই যে লা তানসা মূলত ছিল লা তানসা বা লা তানসাই, এরকম ছিল। এই দেখেন ইয়াটা ফিরে আসলো, লা তানসায়ান্না, উদউয়ান্না, ইমশিয়ান্না। এটা শুধু মাযযুম ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাই না? মাযযুম রূপগুলোতে, কারণ মাযযুম রূপগুলোতেই কি ইয়াটা বা শেষের লাম কালিমাটা বিলুপ্ত হয়, তাই না? মারফু রূপে তো থাকবে, সেই জন্য শুধু আহ মাযযুম রূপগুলোর ক্ষেত্রেই হবে, আমর নাহি এই ক্ষেত্রে হবে। তাহলে মোট 6টা নিয়ম পেলাম তাকিদ নুন যুক্ত করার কারণে। 1 নাম্বার, ডুয়ার ইন পকেট পাঁচটা, ফাতা হবে, ফাতার উপরে মাপনি হবে। 2 নাম্বার, বহু বচনের ইয়াযহাবুনা তাযহাবুনা, এই দুইটাতে ওয়াও বিলুপ্ত হয়ে যাবে, এবং লিতাওয়ালিল আমসাল, নুন বিলুপ্ত হয়ে যাবে, নুনুর রাফঈ। 3 নাম্বার ছিল দ্বিবচনের শব্দ, আনতি, আনতিতে ইয়া বিলুপ্ত হবে, এবং মুদারের ক্রিয়াতে নুনটাও বিলুপ্ত হবে। আর আমরা যদি দ্বিবচনের ক্রিয়াগুলো পড়ি, এখানে আলিফুল ইসনাইন যেটা ফাইল, এটা পড়বে না। এটা পড়লে এক বচন আর দ্বিবচন মিলে যায়। এবং এখানে পার্থক্য হলো তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে, বাকিগুলোতে সব ফাথা, কিন্তু দ্বিবচনের এখানে এসে তাকিদের নুনটা কাসরা হয়ে যাবে। আর মুদারেতে গিয়ে এই যে নুন মারফুর যে নুনটা বোঝাচ্ছে প্রেজেন্স অফ নুন, এটা বিলুপ্ত হয়ে যাবে, লিতাওয়ালিল আমসাল। কিন্তু মাবনিটার ক্ষেত্রে শেষের নুন পড়বে না, বাকি মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করতে হবে, যে ইযহাবনা, ইযহাবনানি, ইযহাবনানি। তাহলে তাকিদের নুন এবং বহুবচনের নুন, ফাইল নুন, দুইটার মধ্যে একটা আলিফ অতিরিক্ত করা হলো, লা তাযহাবনানি, তাযহাবনানি, এরকম হয়ে যাবে। সর্বশেষ হলো নাকিস ক্রিয়া, নাকিস মাজজুম ক্রিয়াগুলো অর্থাৎ আমর ক্রিয়াগুলো, এর সাথে নুন তাকিদ যুক্ত করা হলে লাম তাকিদ ফেরত আসবে। অর্থাৎ তার যে লাম তাকিদ ছিল, কি বলে, লাম কালিমা ছিল থার্ড রেডিক্যাল, ইয়া অথবা ওয়াও, সেটা ফিরে আসবে। এই 6টা নিয়ম একটু খেয়াল করে আমরা হেওয়ারের মধ্যে দেখি আমরা বুঝতে পারছি কিনা। ইয়া আহমেদু হাল তাফতাহুন্না নওয়াফিদা,
ওয়াল বারদু শাদীদু। হ্যাঁ আহমদ, তুমি কি জানলা খুলে রাখছো বা জানলাগুলো খুলে রাখবে অথচ ঠান্ডা প্রচুর? ওয়াল বারদু শাদীদু, প্রচন্ড ঠান্ডা, এই প্রচন্ড শীত সত্ত্বেও তুমি কি জানলাগুলো খুলে রাখতেছো? হাল তাফতাহুন্না। তাহলে বলেন তো, নুন তাকিদ কত প্রকার? দুই প্রকার, তাই না? নুনুত তাওকিদ আস-সাকিলা, নুনুত তাওকিদ আল খাফিফা। তো আমরা পড়েছি নুন তাকিদ মাদির ক্রিয়া কি তাকিদ যুক্ত হতে পারবে? না। কোন কোন ক্রিয়া হবে? মুদারি, আমর। আমর, নাহি এবং মুদারে, তাই না? আমর, এই যে, নাহি, মুদারে। আর নাহি, মুদারি। নাহিটাকেও আমরের মধ্যেই ধরে মোট কথা। মুদারের ক্রিয়া তাকিদ যুক্ত হবে এবং আমর, নাহি এগুলো তাকিদের নুন দ্বারা তাকিদ যুক্ত করা যেতে পারে। তো এখানে তাফতাহুন্না, এটা আমর, নাহি নাকি মুদারে? এটা হলো মুদারি। তাফতাহান্না, তাই না? এটা ছিল তাফতাহু, এই যে শেষে ফাতার উপরে মাবনি হয়ে গেল। আচ্ছা, এই নুন তাকিদ যুক্ত করা কখন আবশ্যক, কখন করতেই হবে, এটার একটা বিষয় আছে সামনে, এই যে আসতেছে মাওয়াদিউ তাওকিদিল ফি'লি বিন নুন। নুনের মাধ্যমে ক্রিয়াকে তাকিদ যুক্ত করার স্থানসমূহ। মাওয়াদি', মাওদাউন এর বহুবচন, স্থান। মাওয়াদিউ তাওকিদিল ফি'লি, ক্রিয়া তাকিদ যুক্ত করার স্থানসমূহ বিন নুনি, নুন দ্বারা। তো এক নম্বর স্থান হলো ফেরুল আমরি, আমর। আমরের ক্ষেত্রে বিধান হলো ইয়াজুজু তাওকিদুহু মুতলাকান, নিঃশর্তভাবে আমরের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা জায়েজ আছে। ইয়াজুজু তাওকিদুহু মুতলাকান, মুতলাকান মানে জায়েজ। সাধারণভাবে, মানে কোনো কন্ডিশন ছাড়া, কোনো শর্ত সাপেক্ষ, কোনো শর্ত ইত্যাদি ছাড়া আমরের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা যায়। অর্থাৎ মুদারের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আছে, আপনি এই শর্ত পাওয়া গেলে তাকে যুক্ত করতেই হবে, করা যাবে। কিন্তু আমরের ক্ষেত্রে চাইলেই, বক্তা চাইলেই তার কথাকে শক্তিশালী করার জন্য তাকে যুক্ত করতে পারে। যেমন উখরুজান্না, নিশ্চিত তুমি বের হও, অবশ্যই বের হও, উখরুজান্না। এবার দ্বিতীয় স্থান বলতেছে ফিআলুল মুদারিই, মুদারির ক্রিয়া। মুদারির ক্রিয়ার ক্ষেত্রে দুইটা, মুদ্রা ক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। ইয়াজুজু তাওকিদুহু ইযা কানা তলাবিয়ান, যদি মুদারের ক্রিয়াটা তলাবি হয়, তলাবি, তলাবি হইলে তার তাকিদ যুক্ত করাটা জায়েজ আছে। অর্থাৎ চাইলে আমি করতে পারবো, চাইলে নাও করতে পারবো। কখন? যদি তলাবি হয়। তলাবি মানে কি? তলব করা। এই যে আমর, নাহি, ইস্তেফাম আমরা পড়ছিলাম না, তলব, জি তলব, জি, আমর নাহি জবাব ইস্তেফাম। তলব করছিলাম না। এই যে যদি জি জি। আমর, নাহি, ইস্তেফাম এই জাতীয় রূপ হয় মুদারে থেকে, তখন সেখানে জায়েজ আছে। যেমন দেখেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আল্লাহকে ধারণা করো না। এই যে লা তাহসাবান্না, তাহলে এটা কি নাহি হয়ে গেল, তাই না? তুমি জি আল্লাহকে তোমার জালেমদের কর্ম সম্পর্কে গাফেল ধারণা করো না, অর্থাৎ আল্লাহ তাআলা খবর রাখেন, তাহলে এটা নাহি হলো। লিয়াজলিসান্না কুল্লু ওয়াহিদিন ফি মাকানিহি, প্রত্যেকেই যেন নিজ নিজ জায়গায় বসে। তাহলে লিয়াজলিসান্না, এই যে লি, লামুল আমর, তো এটা হলো লিয়াজলিসান্না, তা আমর। এবার ইস্তেফাম দেখেন, আতুসাফিরান্না ওয়া আনতা মারিদুন, অসুস্থ অবস্থায় তুমি কি সফরে যাচ্ছ? আতুসাফিরান্না ওয়া আনতা মারিদুন, তো এটা হলো ইস্তেফাম। এরপরে আসতেছে হারফুত তাহদীদ, আমরা বলছিলাম না, তাহদীদ, উৎসাহ প্রদান করা, উৎসাহ। এই যে হাল্লা তাজতাহিদান্না ফাকাদ ইগতারাবাল ইমতিহান, তোমার কি পরিশ্রম করা উচিত না? তুমি কি পরিশ্রম করবে না? অথচ পরীক্ষা তো কাছাকাছি চলে আসছে। তো এখানেও দেখেন তলব করা হচ্ছে তার কাছ থেকে, ইজতিহাদ, পরিশ্রম তলব করা হচ্ছে। তো এই যে আমর, নাহি, ইস্তেফাম, তলব,
এই যে তাহদীদ এরকম কি বলে তলব আছে 10 প্রকার। উকুদ, নিদা, এগুলো সব তলব। তার মানে সহজে মনে রাখার জন্য তিনটা মনে রাখলেই হবে, আমর নাই ইস্তেফা। তো মুদারের ক্রিয়া যদি তলাবি হয় তখন সেক্ষেত্রে তাকিদ যুক্ত করা জায়েজ আছে। জায়েজ আছে মানে কি, আমি চাইলে যুক্ত করতে পারি, না করলেও অসুবিধা নেই। এবার মুদারের ক্রিয়ার দ্বিতীয় ধাপ, তাওকীদুহু কারীবুম মিনাল ওয়াজিবি। এই যে মুদারের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা অলমোস্ট ওয়াজিব, আবশ্যক, ওয়াজিবের কাছাকাছি বা প্রায় আবশ্যক বলতে পারি আমরা। কারীবুম মিনাল ওয়াজিব কখন, ইদা ওয়াকা বাদা ইম্মা আশ-শারতিয়া, যদি মুদারের ক্রিয়াটা ইম্মা আশ-শারতিয়া, কন্ডিশনাল মিনিং প্রদানকারী ইম্মা এই হরফের পরে আসে। ইম্মা এর পরে যদি মুদারের ক্রিয়া আসে তাহলে সেটাকে তাকিদ যুক্ত করা অলমোস্ট কম্পালসারি। যেমন ইম্মাটা কি, ওয়াহিয়া, এই ইম্মাটা হচ্ছে ইন উকিদাত বিমা আজ-জাইদা, ইনটাকে একটা অতিরিক্ত মা এর মাধ্যমে তাকিদ যুক্ত করা হয়েছে। উকিদাত বিমা আজ-জাইদা, তাহলে ইম্মা এর মধ্যে দুইটা শব্দ, একটা হলো ইন, ইনটা তো আমরা জানি যদি, এর সাথে মা যুক্ত হয়েছে এটা কোনো অর্থ দিবে না, এটা অতিরিক্ত তাকিদের জন্য যুক্ত হয়েছে। তো এই ইম্মা এরপরে যদি মুদারের ক্রিয়া আসে তাহলে সেটাকে অবশ্যই তাকিদ যুক্ত করতে হবে, বা তাকিদ যুক্ত করা ওয়াজিবের কাছাকাছি। যেমন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। এই যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনের একজন অথবা তারা উভয়েই যদি বার্ধক্যের কাছাকাছি উপনীত হয় বা বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল, তাকুল না তাকুল, অফ দিয়ে, ফালা তাকুল লাহুমা, তাহলে তাদেরকে উফিন, উফিন মানে বিরক্তি সূচক কোন আচরণ তাদের সাথে করো না, বা তাদের সাথে বিরক্তি সূচক কোন কথা কাজ করে না। এই যে ইম্মা এরপরে মুদারের ক্রিয়া আসছে তাকিদ যুক্ত হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না। 3 নাম্বার, মুদারের ক্রিয়ার ক্ষেত্রে ইয়াজিবু তাওকীদুহু ইযা ওয়াকা জাওয়াবান লিল কাসাম। মুদারের ক্রিয়াটা যদি জওয়াবুল কাসাম হিসাবে আসে বা কাসামের উত্তরে আসে তখন সেক্ষেত্রে মুদারের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা আবশ্যক, তাকিদ যুক্ত করা আবশ্যক। ওয়াযালিকা বিসালাসাতি শুরুতিন, আর ওইটা হতে পারে 3টা শর্ত সাপেক্ষ। ওয়াযালিকা বিসালাসাতি শুরুতিন, 3টা শর্ত সাপেক্ষে হতে পারে। 1 নাম্বার, আইয়াকুনা মুসবাতান, এই তাকিদটা হবে, 1 নাম্বার হলো আইয়াকুনা মুসবাতান, হাবাচক হতে হবে, অর্থাৎ মুদারর ক্রিয়াটাকে হাবাচক হতে হবে। 2 নাম্বার, মুস্তাকবালান, ভবিষ্যৎকাল সূচক হইতে হবে অর্থটা। 3 নাম্বার, গায়রা মাফসুলিন মিন লামিল জওয়াব বিফাসিলিন, এই লামুত তাওকীদ থেকে অন্য অক্ষর, এই দুইটার মধ্যে কোনো ফাসিলা থাকতে পারবে না, অর্থাৎ দুইটার মধ্যে কোনো অন্য শব্দ থাকতে পারবে না। এই যে গায়রা মাফসুলিন, কোনো পার্থক্য বা মাঝখানে অন্য শব্দ থাকতে পারবে না। মিন লামিল জওয়াব, এই লামুল জওয়াব এবং আহ সেই ক্রিয়া এর মধ্যে কোনো ফাসিলা থাকতে পারবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছে, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, আল্লাহর শপথ আমি তোমাদের মূর্তিগুলোকে লাআকিদান্না, কাদা ইয়াকিদু মানে ষড়যন্ত্র করা, বা তাদের সাথে এই করা, কি বলে, চক্রান্ত করা, নষ্ট করা। তো ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোকে নিশ্চিত রূপে আমি ভাঙবো, এরকম অর্থ করি আমরা। লাআকিদান্না আসনামাকুম, তাহলে এখানে দেখেন
মুদারের ক্রিয়াটা জওয়াবুল কাসাম হিসেবে আসছে। এটা মুদারের অর্থ দিচ্ছে, ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে বাচক, এবং সাথে সাথে এই লাম তাকিদ এবং মুদারের ক্রিয়া দুইটার মধ্যে অন্য শব্দের মাধ্যমে ফাসেলা নাই। সব শর্ত পাওয়া গেছে, এই জন্য তাকিদ যুক্ত করা এটা আবশ্যক। ولا يجوز توكيده إذا فقد أحد هذه الشروط। এই তিনটা শর্তের কোনো সাথে একটা শর্ত। লাস্টের ইয়েটা বুঝতে পারলাম না, যে 3 নাম্বারটা। আচ্ছা, গায়রা মাফসুলিন মানে দুইটার মাঝে কোনো ফাসেলা না থাকা। ফাসেলা মানে ডিসটেন্স। কোনটা কোনটা? কোন মিল্লাম দুটো বলছো? জবাব। এই যে মিল্লাম বুঝাচ্ছি হলো, এই যে লামুল জবাব মানে হলো এই যে লাম তাকিদটা, এই লাম তাকিদটা হলো লামুল জবাব। আর হলো মুদারের ক্রিয়া। এই মুদারের ক্রিয়া এবং লামুল জবাব, অন্য শব্দ আসতে পারবে না। অর্থাৎ লামুল জবাবটা মুদারের ক্রিয়া শুরুতে বসতে হবে। মুদারের ক্রিয়ার শুরুতে না বসে কদ ইত্যাদি অন্য শব্দের শুরুতে বসবে, মুদারের ক্রিয়ার শুরুতে অন্য কিছু আইসে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে না। এটাই বলতেছে আচ্ছা, গায়রা মাফসুলিন মিন লামিল জওয়াব, মানে এই লামুল জওয়াব, জওয়াবুল কাসামের যে লাম, ওই জি, লামটা ঠিক মুদারের ক্রিয়াটা শুরুতে বসতে হবে। অর্থাৎ তাকিদ যুক্ত যে মুদারের ক্রিয়াটা সেটা শুরুতে বসতে হবে, অন্য কোনো শব্দের শুরুতে বসলে হবে না। 1 নম্বর শর্ত কোন মুসবাতান অ্যাফার্মেটিভ হওয়া। 2 নম্বর ভবিষ্যৎকালের অর্থ দেওয়া। 3 নম্বর এই লামুল জবাব বা তাকিদের লাম যেটা মুদারের ক্রিয়া শুরুতে আসতে হবে, অন্য শব্দের শুরুতে আসতে পারবে না। ওই যে নিচের উদাহরণে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ওয়াল্লাহি লা আখরুজু, আল্লাহর শপথ আমি বের হব না। এটার মধ্যে এই নুন তাকিদ আসে নাই কেন? কারণ লিকাউনিহি মানফিয়ান, প্রথম শর্ত অ্যাফার্মেটিভ বা হাবাচক হওয়ার শর্ত পাওয়া যায় নাই। ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর শপথ আমি আল্লাহকে ভালোবাসি। এই যে আল্লাহকে ভালোবাসি, এটা কি ভবিষ্যৎকাল নাকি হ্যাবিট অর্থটা বোঝাচ্ছে? হ্যাবিট। হ্যাবিট বোঝাচ্ছে। বা আমরা যদি বর্তমান কাল ধরি, বর্তমান কালও বোঝা যাবে। এটা কিন্তু ভবিষ্যৎ অর্থ দিচ্ছে না। এই জন্য এখানেও দেখেন লা উহিব্বান, লা উহিব্বান্নাকা, এই তাকিদ আসে নাই। এই যে লিকাউনিহিল হাল, এটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে না, এই কারণে। 3 নম্বর ওয়াল্লাহি লা ইলাল মুদিরি আশকুকা, আল্লাহর শপথ আমি মুদিরের কাছে অভিযোগ করব। অভিযোগ দিন। এই দেখেন এখানে লা, এই লামুত তাকিদটা কি আশকুকা মুদারের শুরুতে আসছে নাকি ইলার শুরুতে? ইলার শুরুতে। তার মানে মাঝখানে ফাসেলা চলে আসছে, তাই না? অন্য জি। শব্দ চলে আসছে, এই জন্য শর্ত পাওয়া যায় না, তাকিদ যুক্ত হয় নাই। তাহলে আমরা বললাম তাকিদ যুক্ত নুন আসার স্থান কয়টা? 4। 1 নম্বর মুদারের ক্রিয়ার শুরুতে তাকিদ যুক্ত নুন ব্যবহার করা কি বলে, যদি আমর হয় মুতলাকান শর্তহীন ভাবে সেখানে ব্যবহার করা যাবে। মুদারের ক্রিয়া হলে 2 অবস্থা, তলাবি হলে সেক্ষেত্রে জায়েজ আছে। মুদারের ক্রিয়া হলে 3 অবস্থা, তাই না? মুদারের ক্রিয়া হুম, হলে 3 অবস্থা। যদি তলাবি হয় অর্থাৎ তাহলে আমর নাহি ইস্তিফহাম, এরপরে তাহদিদ ইত্যাদি এগুলো হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা জায়েজ আছে। 2 নম্বর যদি ইম্মা আর শারতিয়ার পরে আসে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করাটা, এই তাকিদের নুন ব্যবহার করাটা অলমোস্ট আবশ্যক, কারিব মিনাল ওয়াজিব। আর 3 নম্বর হচ্ছে যদি জওয়াবুল কাসামের শুরুতে আসে, অর্থাৎ মুদারের ক্রিয়াটা যদি জওয়াবুল কাসাম হিসাবে আসে, তখন ব্যবহার করা আবশ্যক। তবে জওয়াবুল কাসাম হিসাবে আসার সময় 3টা শর্ত আছে। হাবাচক হইতে হবে, এরপরে ভবিষ্যৎ অর্থ দিতে হবে, এবং মাঝখানে অন্য শব্দ থাকতে পারবে না। বুঝে গেছে? বলেন তো, নুন তাকিদ যুক্ত হওয়ার স্থান কয়টা? দুইটা, একটা মুদারি আর একটা আমর। রাইট, একটা হলো আমর আর একটা হলো মুদারে। আমরের ক্ষেত্রে কোনো শর্ত নাই, নিঃশর্ত ভাবে ব্যবহার করা জায়েজ আছে। যাবে। আর মুদারের সাথে 3টা অবস্থা, তাই না? জি। বলেন 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে তলাবি। যদি তলাবি হয় তাহলে সেক্ষেত্রে ইয়া, নুনে তাকিদ। নুন তাকিদ ব্যবহার করাটা কি জায়েজ আছে, তাই না? জায়েজ। জায়েজ, হ্যাঁ। জায়েজ আছে।
চাইলে ব্যবহার করতে পারি, নাও করতে পারি। আর যদি ইম্মা আশ-শারতিয়ার পরে আসে তখন কি হবে? মানে করতে হবে ওয়াজিব। ওয়াজিবের কাছাকাছি, তাই না? কারিবুন মিনাল ওয়াজিব, কারিবুন মিনাল ওয়াজিব আসলে ব্যবহার করতে হবে, এটাই কথা। কোরআনে একটাই ব্যবহার হয়েছে এবং সেক্ষেত্রে ব্যবহার হয়েছে, তো ওয়াজিব এটাকে এখানে বলছে কারিবুন মিনাল ওয়াজিব। আর 3 নাম্বার হলো যদি জওয়াবুল কাসাম হয় তখন তখন হ্যাঁ নুনে তাকিদ ব্যবহার করতে হবে। নুনে তাকিদ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ওয়াজিব। ওয়াজিব। জওয়াবুল কসম হইলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ওয়াজিব। কয়টা ওয়াজিব। শর্ত? 3টা এটা শর্ত। 3টা শর্ত কি? নাহি, ইস্তেফাম। না, হাবাচক হওয়া ও আচ্ছা, হা বাচক। হুম হুম। এবং ভবিষ্যৎকালের অর্থ দেওয়া। হুম। আর 3 নাম্বার হলো লামুল মাসকে, জবাব হ্যাঁ মুদারি লামুল ক্রিয়ার জবাব আগে এবং লাট হবে। মুদারের ক্রিয়া এর মধ্যে অন্য কোনো শব্দ না আসতে থাকা। পারবে না। এবার আমরা নিচে একটু শব্দের মধ্যে দেখে বের করতে পারি কিনা। الأحياء عند ربهم يرزقون। لكن اجعل الفعل في كل جملة مما يأتي جوابا للقسم وغير ما يلزمه। এই ক্রিয়াগুলোকে জওয়াবুল কসমের শুরুতে রাখতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। দেখেন আজ্জাহিদু মিনাল উসবুইল কাদিমি, এটাকে জওয়াবুল কসম হিসেবে আনলে কি হবে? জওয়াবুল কসম আনলে শুরুতে একটা কসম লাগবে। কসমটা কি? কত? ওয়াল্লাহি, তাই না? ওয়াল্লাহি। হুম। ওয়াল্লাহি। এখন কি হবে? পরের ক্রিয়াটা কি হবে? আস কি আস্তাহিদুন্না। লাম। দান্না। লাম, এখানে বাক্যটা লামা। আছে আজতাহিদু মিনাল উসবুইল কাদিমি। এখানে নুন তাকিদ তো যুক্ত করবে, অর্থাৎ আমরা বলছি জওয়াবুল কসমের শুরুতে যদি মুদারাক ক্রিয়া আসে সেক্ষেত্রে ব্যবহার করাটা আবশ্যক, যদি 3টা শর্ত পাওয়া যায়, তাই না? তো এখানে জি। দেখেন 3টা শর্তই পাওয়া গেছে। বাক্যটা হাবাচক, ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে, এবং এখানে লাম যুক্ত করলে আমরা ডাইরেক্ট মুদারাক ক্রিয়া শুরুতে দিতে পারি, তাই না? এখানে কি হবে বাক্যটা? ওয়াল্লাহি লা আজতাহিদান্না, নুন তাকিদ ব্যবহার হয়ে গেল। লা আজতাহিদান্না মিনাল উসবুইল কাদিমি। বুঝতে পারছেন পার্থক্যটা? এখানে 3টা শর্তই পাওয়া গেছে, তাই না? এই জন্য আমরা এই যে লাম যুক্ত করলাম এবং শেষে ফাতহার উপরে মাবনি হয়ে গেল, যেহেতু এটা একবচন রূপটা। ওয়াল্লাহি লা আজতাহিদান্না মিনাল উসবুইল কাদিমি। আরেকটা বাক্য দেখেন, লা উদাজ্জিনু। দাজ্জানা ইউদাজ্জিনু, এটা আসলে দাজ্জানা নাকি দাখানা হওয়ার কথা। চলো তাদখিন, হ্যাঁ, দিন মানে স্মোকিং করা। বা কোন থেকে দাখানা ইউদাখিনু, এরকম হওয়ার কথা ছিল আসলে। মাসদার হলো তাদখিনু। আল্লাহর শপথ আমি করবো না, তাহলে ওয়াল্লাহি লা উদাখিনু। এখানে কি তাকিদ যুক্ত নুন আসবে? ওয়াল্লাহি লা উদাখিল। লা না, উদাখিন্না, এরকম তাকিদের নুন আনা যাবে? না, এটা নেগেটিভ সেন্টেন্স। রাইট, এখানে শর্ত পাওয়া যায় না, এটা মানফি হয়ে গেছে, এই জন্য এখানে আসবে না। রাইট। এরপরের বাক্যটা দেখেন, আক্রাহু তানাবুযা বিল আলকাব। আমি মানুষকে খারাপ নামে ডাকাটাকে অপছন্দ করি। আক্রাহু, আমি অপছন্দ করি। আর তানাবুযা বিল আলকাব, মানুষের নাম বিকৃতি করা।
এখানে বলেন আল্লাহর শপথ আমি মানুষের নাম বিকৃতি করতে অপছন্দ করি, তাহলে কি হবে? ওয়াল্লাহি আক্রাহু, এখানে কি লা আক্রাহান্না এরকম হবে? জি উস্তাদ। হবে? আসলে হবে না, কেন হবে না আপনি বলেন তো? এখানে তাকিদের নুন যুক্ত করা যাবে না, কেন বলেন তো? শর্ত পাওয়া যায় নাই, কি শর্তটা পাওয়া যায় নাই? যে আমি অপছন্দ করি, এটা কি ভবিষ্যৎকাল বোঝাচ্ছে? এটা মানে হ্যাবিট না স্যার? হ্যাবিট, বর্তমান কাল। যদি বলতাম অপছন্দ করব না, তখন এটা ভবিষ্যৎ হইতো, এটা তো সবসময়ের কাজ, সবসময় অপছন্দ করি। তো এই জন্য এখানে তাকিদের নুন আসবে না, যে ভবিষ্যৎকালের অর্থ দেওয়ার শর্তটা পাওয়া যায় নাই। তারপরে দেখেন ওয়াল্লিমু আহলা বালাদি আল-লুগাতাল আরাবিয়্যাতা বা'দা তাখাররুজ, এই যে এখানে বা'দা তাখাররুজ, যে গ্রাজুয়েশনের পরে আমি আমার দেশের লোকদেরকে আরবি ভাষা পড়াবো, থাকবে তাই না? জি। তো এটা আল্লাহ, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। ভবিষ্যৎ হাবাচক সবকিছুই আছে তাই না? জি জি। আল্লাহি লা উআল্লিমান্না আলা বালাদি আল-লুগাতাল আরাবিয়্যাতা, এই বাক্যটা বলেন সাউফা উতিকা কিতাবান মুফিদান, আমি তোমাকে একটা সুন্দর উপকারী বই দিব। আল্লাহর শপথ আমি তোমাকে একটা উপকারী বই দিব। যে এটা ভবিষ্যৎ। ওয়াল্লাহি লা সাউফা উতিকা, এখানে কি তাকিদের নুন যুক্ত হবে? হবে, ভবিষ্যৎ তো স্যার। না, ভবিষ্যৎ, হবে না, এখানে ভবিষ্যৎ তাহলে ওয়ার্ড আছে, না। সাফা চলে আসছে তিনটা শর্ত মাঝখানে। আছে তো। এই যে মুদারের ক্রিয়ার শুরুতে কি লামটা আসছে? না। যে লাসাউফা, দেখেন এই লাটা কিন্তু মাঝখানে আরেকটা শব্দ এসে গেছে, তার শুরুতে আসছে। তো আমাদের 3 নম্বর শর্তটা কি ছিল? ডাইরেক্ট মুদারের ক্রিয়ার শুরুতে আসতে হবে, বুঝতে নাই? এই জন্য এখানে নুন তাকিদ আসবে না, বুঝতে পারছেন? তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট মোদারির কি সাথে আসবে না স্যার? রাইট, এই লামটা অর্থাৎ এই জওয়াবুল কসমের শুরুতে যে তাকিদের একটা লাম আনতে হয়, এটা জি জি। মুদারের ক্রিয়ার শুরুতে আসতে হবে, অন্য শব্দের শুরুতে আসতে হবে হবে না। না। আচ্ছা, এবার বুঝছি। আজকের ক্লাসে আমরা শিখলাম মেইনলি সামারি করি দুইটা নুন, তাই না? তাকিদের দুইটা নুন, তাকিদ নুন তাওকিদ সাকিলা খাফিফা, যুক্ত হওয়ার কয়টা নিয়ম? 6টা নিয়ম, তাই না? জি জি। যদি ড্রয়িং পকেট হয় খাতার উপরে মাবনি হবে, ইয়া ধাবুনা তা ধাবুনা হলে ওয়াও বিলুপ্ত হয়ে যাবে, এবং লি তাওয়ারিল আমসালের কারণে মুদারের মধ্যে নুন বিলুপ্ত হয়ে যাবে। ইযহাবিনা এর মধ্যে ইয়া বিলুপ্ত হয়ে যাবে এবং নুন বিলুপ্ত হয়ে যাবে, তাই না? আর জি দ্বিবচনের মধ্যে আলিফুল ইসনাইন হবে না, নুনুত তাওকীদ কাসরা হয়ে যাবে। আর জি। মাবনি যেটা তাযহাবনা ইযহাবনা, এর মধ্যে মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করতে হবে, নুনুল জামঈ নুন নিসওয়াতি, এই দুটোর মধ্যে একটা আলিফ অতিরিক্ত করতে হবে, এবং এখানে নুনটা পড়বে না। ইযহাবনানি লা তাযহাবনানি এরকম হয়ে যাবে। আর সর্বশেষ করেছিলাম আমরা নাকিসের ক্রিয়া ইমশিয়ান্না, তাই না? এই যে জি। ইমশি, এখানে নাকিসের লাম কালিমা ফিরে আসবে। এই 6টা নিয়ম আমরা করলাম, আমি যদিও তাড়াতাড়ি বলে ফেলছি, আপনি পারবেন। এই 6টা নিয়ম করলাম। এরপরে শেষের দিকে বললাম এই তাকিদের নুন যুক্ত হওয়ার স্থান দুইটা। 1 নম্বর আমর, আমরের ক্ষেত্রে সাধারণভাবে নিঃশর্তভাবে আমরা চাইলেই তাকিদের নুন যুক্ত করতে পারি। আর যদি মুদারের শুরুতে আসে তখন 3টা অবস্থা। তিনটা মুদারে যদি শর্ত। তলাবি হয় তাহলে ব্যবহার করা যায় না, চাইলে ব্যবহার করতে পারবো, চাইলে নাও করতে পারবো। আর যদি ইম্মা ইম্মা, আশ-শারতিয়্যা পরে আসে তাহলে কারীবুম তাহলে মিন ওয়াজিব। মানে ওয়াজিবের কাছাকাছি। রাইট, আর যদি জওয়াবুল কসমের শুরুতে থাকা মুদারের শুরুতে আসে তখন ওয়াজিব। বাকি 3টা শর্ত আছে, হুম। 3টা শর্ত আছে ওয়াজিব। 1 নম্বর
হাবাচক হইতে হবে। দুই হা নাম্বার, বাচ্চা দুই নাম্বার ভবিষ্যৎ হইতে হবে। ভবিষ্যতের অর্থ দিতে হবে। তিন নাম্বার ওই যে লামুল লামটা, আমর। তার জবাবুল কসমের শুরুতে যে একটা লাম আসবে, ওই লামটা মুদারের ক্রিয়া শুরুতে আসতে হবে। অর্থাৎ আসতে হবে। জবাবুল কসমের শুরুতে একটা লা আসে, লামুত তাকিদ আসে, তো জি ওই জি। লাটা মুদারের শুরুতে বসতে হবে, অন্য শব্দের শুরুতে বসলে হবে না। হবে না। এটা ইনশাআল্লাহ মনে থাকবে না? ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের আজকে 33 নম্বর লেসন করলাম। উস্তাদ, ওই তরলের যে প্রকারভেদ গুলো বললেন ওইটা কি শেয়ার করা যাবে? কোনটা? তলবের 10টা প্রকারভেদ বললেন, ওইটা কি শেয়ার করা যাবে? সরি, কথাটা বোঝা যাচ্ছে না, একটু আবার বলেন তো। বলতে তলবের 10টা প্রকারভেদ তলবের আপনি ও, তলবের 10টা প্রকার। ও, এগুলো আলোচনা করা লাগবে অনেক, ওগুলো পড়েন নাই তো, খুব তো পড়েন নাই, ওগুলো ফেকার কিতাবে আসছে, বাট আমি তলবের 10টা প্রকার একটা চার্ট দিয়ে দিই, দেখেন বোঝা যায় কিনা। হ্যাঁ, জি। জি, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।